দয়া করে আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আর কেউ আমার মির্জাফর টির্জাফর এগুলো বললেন না ভাই, এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি। আমি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করতে পারি, আমার আসলে কিছু করার নাই, কারণ আমি আর নিতে পারতেছি না, আমি যেগুলো করি নাই। আমি মির্জাফর নই। ক্ষমা চেয়ে আত্মহত্যার ইঙ্গিত ইউটিউবার রাহির। পরিবার নিয়েও চরম সংখ্যা। প্রাণনাশের হুমকি ও লাগাতার বুলিংয়ে বিপর্যস্ত তানজির রাহির আকুতি কি পৌঁছাবে দেশবাসীর কাছে? সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজেকে মির্জাফর নন দাবি করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। চারদিক থেকে আসা প্রাণনাশের হুমকি, অপবাদ ও লাগাতার বুলিংয়ের শিকার হয়ে তিনি যে কোনো মুহূর্তে আত্মহত্যার পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। রাহি উল্লেখ করেছেন যে তিনি এমন এক ভয়াবহ পরিস্থিতিতে আছেন যা পৃথিবীর মানুষকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। মির্জাফর অপবাদ ও রাহির অস্বীকার। রাহি জোর দিয়ে বলেছেন যে মানুষ তাকে মির্জাফরও খারাপ ভাবছে, কিন্তু তিনি এমন কিছুই করেননি। তিনি বলেন, আমি কোনো মির্জাফরগিরি উনার সাথে করি নাই, একটা ওয়ার্ডও মির্জাফরগিরি করি নাই। সিআইডির জিজ্ঞাসাবাদ ও চাপের অভিযোগ। রাহি জানান যে সিআইডি তাকে প্রায় 1 সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার উপরস্থের অনেক চাপ এসেছে। তিনি আরও দাবি করেন যে সিআইডি তাকে বলেছিল যে তারা তাকে ব্যবহার করে কাউকে ধরেছে, কিন্তু এই তথ্য যেন প্রকাশ না করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি কেবল সত্য কথাই বলেছেন বলে উল্লেখ করেন। আফ্রিদির সাথে দূরত্বের কারণ। রাহি ইঙ্গিত দেন যে আফ্রিদি চাইতেন না তারা বাইরে আলাদাভাবে কাজ করুক, যা তাদের মধ্যে দূরত্বের প্রধান কারণ ছিল। তার অন্য টিম মেম্বাররাও একই কথা বলবেন বলে রাহি উল্লেখ করেন। তিনি আরও জানান যে এই কারণে তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হতো এবং আফ্রিদি তাকে মারধরও করতেন। তবে বর্তমানে আফ্রিদির সাথে তার 14ই মের পর থেকে কোনো যোগাযোগ নেই বলে তিনি নিশ্চিত করেছেন। শারীরিক ও মানসিক দুরাবস্থা। রাহি বিগত 4 দিন ধরে ঘুমাতে বা খেতে পারেননি। তিনি বলেন, তার গলায় ভাত ঢুকছে না এবং প্রতিদিন হাজার হাজার ফোন কল আসছে। লাগাতার বুলিংয়ের শিকার হয়ে তিনি এতটাই বিপর্যস্ত যে আত্মহত্যার কথা ভাবছেন। পরিবারের ভোগান্তি। রাহি তার পরিবারের বড় ছেলে এবং তার পুরো পরিবার তার উপর নির্ভরশীল। তার কারণে তার বাবা মা অপবাদ ও বুলিংয়ের শিকার হচ্ছেন। তিনি অনুরোধ করেন যে তার কারণে যেন তার পরিবারকে ভুগতে না হয়। জনসাধারণ ও প্রশাসনের কাছে আবেদন। রাহি দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন এবং তাকে নিয়ে মিথ্যা পোস্ট ও বুলিং বন্ধ করার অনুরোধ করেছেন। তিনি নিজেকে আহামরিকেই নন উল্লেখ করে বলেন যে তাকে যেন ফুটবল বানিয়ে ফেলা না হয়। রাহি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং চান দোষী যেই হোক তার বিচার হোক। তিনি আইনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন, কারণ তার আশঙ্কা এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাহি বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বারবার বলছেন, আমি বাঁচতে চাই, এবং মিথ্যা অভিযোগ থেকে মুক্তি চান।